ঠান্ডা একটু হালা দিন ভাই শুরু করছে পেঁয়াজ নেন ভাই ঠ্যাং একটু আলাদা দিয়ে ঠ্যাং ঠ্যাং আলাদা না খালি আমার থেকে ঠ্যাং অর্ডার দিয়ে আপনার না মনে হচ্ছে ঝাল নাই দিলাম ভালো তো হইলাম কত মিনিট জানবে এই কোনো সালাদ হিসাবে খাবে তাহলে এখন কি করবো মানে এই জায়গায় তো আমি নির্দোষ, আমার তো দোষ নাই ভাই। এখন আমি আমার সাথে কেউ যোগাযোগ করে নাই, এখন আমি যদি এই মাঝখানে ফাইসা যাই তখন এরপর কাঁচামরিচও পাইলাম না অথেন্টিক মরিচটা আছে হলে আর আমরা লাগা খাইছি আমি বহুত খাইছিলাম লাগায় যাও নিয়ে যাও হ্যাঁ তো মানে হয়তো আমার লোকের যোগাযোগ বন্ধ করে দিচ্ছে। হইলে মাঠে দুদিন যাবে আমার লাউরিশের বাচ্চা মাসুবারের বাচ্চা মরিচ ডিপেট বাই করছে দেলোয়ার কাম করছে। মরিচ মজা না মরিচ নরম হয়ে গেছে আমরা লন্ডনের সময় গেলাম না শ্রীলঙ্কার দোকানে যারা যে একটা পাতা নিতেছিলাম সবার লগে ফেসবুকের লগে আমার লগে আছে, সে সবাই কি কারো জ্ঞানে খাটে নাই জিনিসটা তো সুমন ভাই। কি করলাম তোকে কি গাড়ি হবে কোনো হাজিটা নিয়ে বললাম আমি তো বিরিয়ানি ঠিক আছে বিরিয়ানি তো মাংস আমি তো মাকে খাই শেষ করতে কি কম এটা কি রে ভাই আচ্ছা যাক, এখন আপনি পাইবেন 18,000 টাকা। 18,700 গরম মরিচ নিয়ে এখন সিলিন্ডার যে চেঞ্জ হয়েছে, যে বিউসির বোতল দিয়েছি কয়দিন কোনো জায়গা থেকে গ্যাস আনে নাই, কারণ ওই করা নগদ ছাড়া ভাই আনে নাই আমি জানি তো, তখন আমার সাথে যোগাযোগ হয়েছে। আমি বলি আরে ভাই এটা তো পারবে, তখন যেটা হয়েছে তখন এরপর আমি কইছি আপনি যখন পাল্টে আনছেন তখন কিন্তু আমি ডাইরেক্ট বলছি মেদুরি কান অংশ দিতে মেদুরি কান লেমন হ্যাঁ হাই করে ওকে আর একটা ডিস্টার্ব করে যাবে তার মধ্যে লাগবে সমস্যা নেই নেড়ি মনে জাল লাগবে চাটেন তো নাই লাগবো না চাটেন তো নাই না তাহলে সমস্যা কি কি চাচ্ছ হ্যাঁ দিন না কথা আচ্ছা দিন না আসলে আমি যেদিন নিয়ে গেলে না না ভাত লাগে না খেতে পারলে খায় বলবো না নিয়ে হ্যালো হ্যালো মিদ্দা মামা, হ্যাঁ ঘরে আসছে খাওয়া যাবে মিদ্দা মামা সাইজ অনেক ভালো মাছ ধরে সেই মাছ ধরে হ্যাঁ ভাই আছে লাগবো মাছ হ্যাঁ। না না একটু দিই ভাই আছে ভাই না ভাই না কে কইলো? না তো তুমি কি হপাই জানলা? বুঝলাম না ভাই এক জায়গায় এক রকম টেস্ট পাইতেছি
একদম মিষ্টি ভাই, একদম ঝাল পাই যাচ্ছি। এই যে এটা হলো মিষ্টি। হ্যাঁ হয়তো নিশ্চয়ই এখন স্বাদ লাগবে, পয়লা বছর। মাসুদ কো দাও তো। ওয়ালাইকুম আসসালাম, কি ও মাসুদ ভাই, কি অবস্থা, ভালো আছেন নি ভাই? এই যে নাইমের লোক তো কথা কইলাম। আচ্ছা, বোতল নেওয়ার আগে বলে দফায় দফায় বৈঠক হইছে, ওর টাকা লইয়া যে নাইমে টাকা পাইবো, টাকা চাইতে আহে, টাকা দিতে পারে না। মাসুদ ভাই, নাইমে বল, আপনি কথা শুনতেছেন? বললাম নাইমে যখন টাকা পাইবো অনেকের থেকে, তখন বলে নাইমে বারবার আয়া বলে দফায় দফায় আপনাদের সাথে বসছে বা ওরা ধরছে, তখন বলে এই যে লাস্টে সিলিন্ডার নেওয়ার আগে বলে ওই যে হয়েছে, এই বসছিল বলে ওই যে কে বলে বেডিং এর কাজ করছে, ওই টাকা পাইবো। তারপর ওরে সবাই মিলে সাক্ষী রেখে বলে বোতল নিছে। নাগাটা দেন মশলা লাগবে না এটা তো গাছি কোন কি কোন না তো গাছি দেশকা মরিচ। কিন্তু কইতাছে আপনার গ্যারেজে একজন আছে, হ্যাঁ ছিল। আর আমি গেলাম আমার গ্যারেজে মাসুদ ভাই ছাড়া আর কেউ নাই। হ্যাঁ ধন্যবাদ ভাই। আমরা গ্লাস করি এবার যদি আমার ইউটিউবটা একটু ভেরিফাই হয়। হ্যাঁ, আরে হাত ধরেন না পালা ভিডিও ভিতরে দিবেন না ওখানে ভিডিও সান থাকবে না আমি দিন কথা নাকি এইসব ব্যাপার নিয়ে আর পুরো ফ্যামিলির লগে আমার কেন চলতেছে, পুরো ফ্যামিলির লগে। হ্যালো হ্যালো, এইসব ব্যাপার নিয়ে পুরো ফ্যামিলির লগে জ্ঞান চলতেছে, বুঝছেন? ফুটবল খেলতে পারেন? জি ভাই, ফুটবল খেলতে পারেন? ফুটবল পারি তো ভাই, মোটামুটি। বিকালে খেলা হইব। ফুটবল খেলা আজকে বিকালে বিকাল সন্ধ্যা হয় না। সে আনন্দ হয় ফুটবল খেলা। আমার তো শর্ট প্যান্ট আরেক বাইল হয়ে গেছে, শর্ট প্যান্ট ম্যানেজ করে দেবো মনে হয়, পেলে শর্ট প্যান্ট করলে দেখি দেখি না মনে হয় সবাই আজকে খেলতে আছে। মানে এই চিনেমাতে মনে ব্যাক করাইব তাড়াতাড়ি আজকে। সন্ধ্যা থেকে ব্যাক করবেন, হ্যাঁ তো খেলবো, কাম আছে ভাই। হ্যাঁ খেলবো, খেললে সন্ধ্যা দিয়ে দেবো, আর ভালো খেলে গোল কি। ঠিক আছে ভাই, আপনি গ্যারেজে যাই হোক, আর মামা এলে মামাই তো মনে হয় আইব, মামাকে কাজ কাম করায় আপনার দিয়া। আচ্ছা আচ্ছা, যদি এরপরে আহে, আপনার কাছে কোনো নাম্বার আছে? হ্যাঁ, মামার নাম্বারটা আপনি আমার একটু ই করেন, দেন। হ্যাঁ দেন দেন, তাহলে বাইক না দেন, খোঁজ খবর রাখেন, আর হলো কি হয় না আমার একটু জানেন, আপডেট দিন। কই যে কারা কারা সাক্ষী রেখে ই করে পরে জিনিস আনছে, ভাই আপনার জিনিস আমি আনবো, আমি তো এই না সেই না পরে আমি বললাম কি করবেন, আনছেন মনে করেন আপনি টাকা পাইবেন, ঠিক আছে, অনেকটা খেসারত কি দিবেন, কি করবো আপনি গেছেন এখন? এখন আমি বললাম যে আপনার অনেকের নাম্বার যেহেতু আছে, আপনি দেখেন অনেকের টাকা উঠাইতে পারেন কিনা, উঠাইতে তো পারবো না। তারপরে আমি কিছু যদি আপনার ওরকম লোক থাকে, আপনি কথা বোঝা যাইতেছে না ভাই। তাহলে হ্যালো, জানান আমি বাইরে যাচ্ছি ভাই আমি তো জাপানে আইছি, রিপন মিয়া টাকা পাইতো 2,40,000, রিপনে 2 লাখ দিছি, হ্যাঁ কইছে 40,000ই, সবাই ধরে 2 লাখ টাকা দিয়ে দিছি, শেষ। জাকির ভাই টাকা পাইতো, হ্যাঁ লগে হিসাব কিতাব শেষ,
হ্যাঁ 30,000 টাকা পাইবো যে আমগো ইয়ে এর নাম কি আমগো খোকন ভাই তো টাকা পাবো জাকির ভাই দিয়ে দেবো আর কোনো ক্যান্সার নেই নাইন টাকা পাইতো কইছি ভাই টাকা পাইয়া যাবেন দিয়ে দিছি ঝামেলা শেষ কেউ 1 টাকা পাইবো না সবার টাকা দিয়ে দিছে যে আমি চাইছি কেউ কি আমারও ধরে রাখছে যে আমার টাকা না দিয়ে যেতে পারবেন না রিপন পাইতো 2,40,000 কেউ আমাদের কারণ আমি ওরা ভালো করে জানে আমি যেটা মুখ দেখো মইরেই করবো এখন সিলিন্ডারটা কেমনে আনবো এখন সিলিন্ডার আনলে এখন যে আমি কমো যে সিলিন্ডারটা দিয়ে দেন আর ওরা যদি কই সিলিন্ডারটা দেন ওই দিব কথা বুঝেন নাই ও সিলিন্ডার দিব যে আপনি সিলিন্ডার দেন টাকার হিসাব আমি দেখতেছি তেল ঠিকই দিব না যে তা না ওর লগে আমার লাখ লাখ টাকা হিসাব আছে 70-80,000 টাকা পাইতে হয়তো আমার তো কখনো চাপ দেয় নাই যে টাকা দেন ঠিক আছে ওর লগে আমি ব্যবসা করছি নাইমের লগে হয়তো গ্যাস লয়ে 6-9 করছে একটু কম দিচ্ছে একটু বেশি দিচ্ছে সেটা হিসাব তার যার ব্যক্তিগত হিসাব আবার কম পড়ছে আবার আমার পূরণ করে দিছে অনলাইন হিসাবে আবার মাইনাস করেছে তুমি গ্যাস এমনি দিছো এটি সব মাইনাস করো কিন্তু এখন যদি কই ভাই সিলিন্ডারটা দেন গ্যারেজে লাগবো কাজ করে হয় দিব কিন্তু এই ফার্স্ট লানা ভাইঙ্গা কেমনি দিব এরকম সবাই কয়ে রাখছে জোসিন টাকা দিল কেমনে এবার তেল ছাড়া হকামে যাবে হ্যাঁ ফকিরা বলতে পারলে উড়াই দিতে পারো তার বাবা মাজারে রং মিস্ত্রি জসিম আচ্ছা আচ্ছা মানুষের এত লোভ ব্যবসা করার লিগা যার তার সাথে আমি সবাই মানা করে দিছি রে ভাই খালি আপনারা কইছি ভাই ওরে ই কইরা ওর থেকে আবার হিসাব বুঝা দিবেন বুঝতে ওরা কিন্তু ওইভাবে দিবেন না যেটা যতটুকু লাগবে আইনা দিবেন ওইটা লেখা রাখবেন লেখা আবার টাকা বিল পাইব সাথে সাথে ওরা অ্যাটাক করবেন টিচার শালার পুত্রে আপনি চিনেন না ইয়েটা চিনেন না ওই বাম্পারের দোকান বিজয়নগর কারে কত নাম সিরাজ বেজে কেমন সম্পর্ক কেমন একদিন সিরাজ বেজে দেখা করবেন ভাই ওদিকে যাননি সিরাজ ভাই এখানে যান গেলে খোকন ভাই একদিন কই আইছে এই যে হিস্টোরি বুঝছেন এই যে তামসার হিস্টোরি খোকন ভাই ধরছিল যে আমার মিলাই দিতে আমার লগে পরে খোকন ভাই কইছে যে এই কাজ করছে কি না হ্যাঁ না আগের দিন কি খাইতেছেন আমি বললাম না তো শেষ হয়